আসলাম, স্যার ভালো হয়ে গেছি, তুমি করে আসে নামাজ পড়ি স্যার। তারপরে স্যার ব্যান্ড করে আমার আসে বলতো, প্রতিদিন আসে আমার সাথে ক্লাস ছিল, প্রতিদিন আমার সাথে দেখালো স্যার আজকে নামাজ পড়ছি স্যার, ভালো হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আপনি একটু দোয়া করেন। আমি রাব্বিরে বলছিলাম যে তুই যদি তোর স্বভাব চরিত্র আগে যা করছিস সেগুলো বাদ দিয়ে লেখাপড়ার জনিত যে কোনো হেল্প যদি কখনো মনে হয় যে আমার কিছু দরকার, তো সেটা হলো আমি যে কোনো সময়, রাত 12টা হোক 1টা হোক, মানে আমি তুই করে স্টুডেন্টের সাথে ভেবে বলি, কারণ আমার সাথে খুবই ক্লোজ, স্টুডেন্টের সাথে আমার সম্পর্ক খুবই ক্লোজ, এই জন্য তুই করে বলি সবাই। এই জন্য রাব্বির সাথে আমি বলছিলাম যে যদি কিছু প্রয়োজন হয় অন্তত আমার জানি একবার ফোন দিস যে স্যার আমার পড়ালেখার জন্য এই সমস্যা হচ্ছে, আমার থাকার জন্য সমস্যা হচ্ছে, আমার এই সমস্যা হচ্ছে, আমার জানি একবার বলা হয়। তা আমি গতকালকে আমি সেই খবরটা শুনছি, শুনে খুবই মর্মাহত হয়েছি, স্যারকে আমি জানাচ্ছি গতকালকে, আমরা খুবই দুঃখ প্রকাশ করছি। তখন আমাদের ফোন দিয়েছিল ইলেকট্রনিক্সের ওর ক্লাসমেট ফোন দিয়েছিল, আমরা খুবই দুঃখ প্রকাশ করছি এই জন্য। আর ক্লাস কলেজ স্বাভাবিক পর্যায়ে খোলা হইলে আমরা একদিন স্টুডেন্ট সবাই মিলে আমরা একদিন জোর বাদ আমরা একদিন দোয়া করবো রাব্বির আত্মার মাগফিরাতের জন্য ইনশাআল্লাহ। এই বাস্তবে যেমন সিনিয়র আছো তো আমরা এটা উদ্যোগ নিয়ে স্যার আছে সবাই সর্বোচ্চ হেল্প করবে ইনশাআল্লাহ। স্যার আপনাদের অসংখ্য ধন্যবাদ আসার জন্য। এটুক রাব্বির আমার খুব পছন্দের ছেলে ছিল, খুব ভালোবাসতাম, আর সেও আমার খুব শ্রদ্ধা করতো, সারা জীবন মনে থাকবে রাব্বির কথা, রাব্বির কথা সারা জীবন মনে থাকবে। রাব্বি আমারে বলতো স্যার যাত্রা বাড়ি গেলাম একটা ফোন দিয়ে, রাব্বি আমারে বলতো যে শরীয়তপুর সুপার সার্ভিসে নামবেন যখন যাত্রা বাড়ি আমার একটা ফোন দিয়ে। আমি মাঝানদা ফ্যাসাদের ভিতরে যাত্রা বাড়ি স্যারের একদিন বলতেছিলাম স্যার ইসমাইল রাব্বি নামে একটা ছেলে আছে ইলেকট্রনিক্সে, তাই যাত্রা বাড়ির মারামারি দেখে বলতেছিলাম স্যার রাব্বির ভাই এখানে আমাকে বলছিল যদি যাত্রা বাড়ি কোনোদিন যাই তো আমার ফোন দিই। আমি স্যারকে বলছিলাম, তার 2 দিন পরে আমি এই দুঃসংবাদটা শুনলাম, শুনে খুবই আবেগ আপ্লুত হয়েছিল আমরা সবাই। আর কিছু বলার নাই, এই আর